মুসা আলাইহিস সালামের জামানায় এক বড় আবেদ ছিল। সে আল্লাহর খুব ইবাদত করত। নামাজ রোজা সবকিছুতেই বেশ খ্যাতি ছিল তার। প্রায় সকলেই তাকে চিনত। একদিন মুসা আলাইহিস সালামের সাথে তার দেখা। সে মুসা আলাইহিস সালামের সাথে কুশল বিনিময় করলো। এরপর মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, আল্লাহর নবী, আপনার কাছে একটা অনুরোধ ছিল, আমি কি তা পেশ করব? মুসা আলাইহিস সালাম তাকে বললেন, নিশ্চয়, পেশ করো। এরপর সেই আবেদ মুসা আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর মনোনীত বান্দা। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনিও আল্লাহকে ভালোবাসেন। আপনি আল্লাহর কাছে কোনো কিছু জানতে চাইলে তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দেন। আমারও আল্লাহর কাছে একটা ব্যাপার জানার ছিল। হযরত মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আচ্ছা বলো, তুমি কি জানতে চাও? আমি আল্লাহর কাছ থেকে জেনে তোমাকে জানাবো। তখন সে আবেদ লোকটি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, আপনি কি আল্লাহকে আমার ব্যাপারে একটু জিজ্ঞেস করবেন? আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? মুসা আলাইহিস সালাম তার কথায় রাজি হলেন। এরপর তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রব্বুল আলামিন, আপনি তো সর্বস্রষ্টা, সর্বজান্তা। আপনার এই বান্দা জানতে চাই সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। মহান রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন। তিনি হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, এই লোকটি জাহান্নামী। আমি তার স্থান নির্ধারণ করে রেখেছি জাহান্নামের প্রজ্বলিত অগ্নিকাণ্ডে। একথা শুনে সেই আবেদ লোকটি খুব কান্না করতে লাগলো। তার কান্না এত ভারী হলো যে আশেপাশের বাতাস ভারী হয়ে উঠল। এরপর এক পর্যায়ে সে নিজেকে স্থির করে বলল, ঠিক আছে, মহান রব্বুল আলামিন আমাকে যখন জাহান্নামী বানাবেনি, তখন তো আর কেউ নেই আমাকে সেই আগুন থেকে রক্ষা করতে পারবে। কারণ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াবে এমন কেউ নেই, কারণ তিনি সর্বশক্তিমান। তবে আপনি একটা কাজ করুন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন তিনি যেন আমার শরীরকে খুব বড় করে দেন, এত বড় করে দেন যে কেবল আমার শরীর দ্বারাই জাহান্নাম পূর্ণ হয়ে যায়, আর কারোর জাহান্নামে যেন স্থান না হয়। অর্থাৎ শুধু আমি একাই জাহান্নামে যাই আর সকল জাহান্নাম ব্যক্তি বেঁচে যায়। মুসা আলাইহিস সালাম এই কথা শুনে খুব অবাক হলেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আমার ওই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। সে যেহেতু সমগ্র মানব জাতির জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চিন্তা করছে, সেহেতু আমি তার স্থান জাহান্নাম নয়, বরং আমি প্রিয় বান্দাদের সাথে চিরস্থায়ী জান্নাত তাকে সুযোগ করে দিলাম। সুবহানাল্লাহ। অন্যকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য চিন্তা করলে আল্লাহ সেই লোকটিকে মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি করে দেন। সুতরাং শুধু নিজেকে নিয়ে নয়, বরং পুরো উম্মাহকে নিয়ে ভাবতে হবে, সবাইকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করতে হবে। মহান রব্বুল আলামিন চাহেন তো সেই ওসিলায় আমাদের সকলকে মাফ করে দিতে পারেন। ভিডিওটি অনেক বেশি শিক্ষামূলক, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।